আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে। কোথায় যাচ্ছ? আজকে যাচ্ছি যেখানে পরে ওখান থেকে পিকনিক সবাই রেডি হয়েছে যে। হ্যাঁ মানে এই সাথে সাথে আমার এটা মানাচ্ছে না মনে হয়। না মানাচ্ছে, যা যা। না, যাও 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 যাও। মানে বান্ধবীরা ফোন দিচ্ছে দিয়ে হ্যাঁ, ওদের মনে হয় বমি হয় এই জন্য বমির ওষুধ লিতে বলছে। যাও 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 যাও, টাটা। দেখি শুনি ফুপিরে পাশে পাশে থাকে, অন্য কোথাও যায় না কিন্তু। যা। বৃষ্টি হচ্ছে, টিপ টিপিনি বৃষ্টি একদম। আম্মা খুব অসুস্থ, তার জন্য এই যে আম্মার জন্য রান্না হচ্ছে চাউ ভাত আর জন্য তরকারি রান্না শেষ। আর এদিকে জাউ ভাত রান্না হচ্ছে। এখন আমার অবস্থা খুবই খারাপ, কালকের থেকে একদম অবস্থা খারাপ। পাসপোর্ট হচ্ছে না, ভিসা করা হচ্ছে না, মানে পাসপোর্ট হয়েছে ভিসা হচ্ছে না, মানে এমন পরিস্থিতি বলার ভাষা নাই। এখন আম্মা চাচ্ছে একটু ভেলোরে ডাক্তার দেখাইতে। জাউ চুলায় দেওয়া হয়েছে, বেগুনও ভর্তা করার জন্য পোড়ানো হচ্ছে। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছি। আর এদিকে আম্মার জন্য ছোট মাছ চচ্চড়ি করব, তার কারণে বেছে নিচ্ছি। এটা কাকসি মাছ। আমার জন্য তরকারি রান্না শেষ, এখন বেছে ধুয়ে নেব। মাছগুলো অনেক সুন্দর, সকাল সকালে বিক্রি করতে আসছিল, বড় মা কিনছে। রাতে যায় ডাটা কিনে নিয়ে আসছি, তাই শুকা গেছে, আমি পানি দিয়ে ভিজাই রাখছি। আর এখন মাছগুলো ধুয়ে নিচ্ছি সুন্দর করে, পানি দিয়ে এভাবে এভাবে করে দিচ্ছি। ময়লা পানিতে দেখা যাচ্ছে, এখন বেছে নিচ্ছি সুন্দর করে। পেঁয়াজের সুসা আবার একটা। আম্মার জন্য তরকারি রান্না হচ্ছে, ছোট মাছ চচ্চড়ি। এটা টমেটো দিয়েছি আর হচ্ছে একটা পেঁয়াজ, বেশি পেঁয়াজও দিই নাই, পেঁয়াজ বেশি বলে দেওয়া যাবে না। হলুদের গুঁড়া দিচ্ছি। কি হ্যাঁ, কাঁচামরিচ দিব একটা, দিয়ে দিলাম। এখন হাত দিয়ে মেখে চুলার উপর দিয়ে দেব। আর প্রতিটা মানুষ অসুস্থ, বাসার অসুস্থ রোগী। আম্মা সিরিয়াস এখন বর্তমান, একদম বিছানায়। ছাদে যাচ্ছি কাঁচামরিচ উঠাইতে, দেখি এক একটা কাঁচামরিচ পাই নাকি। একটু ভর্তা করব তো, বেগুন ভর্তা, তার কারণে। আর দেখা যাক পাওয়া যায় নাকি। আল্লাহ আল্লাহ, সিদ্রা তুলে জামা কাপড় দিয়ে গেছে ছাদে। কাঁচামরিচ, এই কাঁচামরিচের তো ঝাল নাই, এটা তো ঝাল ছাড়া কাঁচামরিচ। এই যে এইটা ঝাল আলা কাঁচামরিচ, এই দেখেন। এটা আবার কিসের জন্য খেয়ে নিচ্ছে। এই যে খুব সুন্দর, একদম জালি জালি কেবলই ধরেছে। তুললাম কাঁচামরিচ, এখন যাচ্ছি এই দিকটাই
ওরে আল্লাহ, টমেটো পেকে আছে, টমেটো উঠাই। এই যে টমেটো কিসে যেন খেয়ে নিচ্ছে, খুব সুন্দর টমেটোগুলো। যাব, এই কয়টা পাইছি। কাঁচামরিচ বাসায় নিয়ে আসছিলাম, ফুরাই গেছে দেখতেছি। মাশাআল্লাহ, 2টা কাঁচামরিচ আছে, একদম টাটকা। আল্লাহ আল্লাহ, এখানেও আছে দেখতেছি, শক্ত হয়ে গেছে, মানে এত সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকগুলোই তুললাম। এই যে এই গাছটা তো আছে, উঠায় নি, পেকে যাচ্ছে, উঠা নেওয়াই ভালো। আলহামদুলিল্লাহ, সকালবেলা একটু বৃষ্টি বৃষ্টি ভাব হয়েছিল, তার কারণে ঠান্ডা। আর সব গাছে আমের মুকুল আসছিল, কিন্তু কোনো গাছে আম নাই এই বছরে। নিয়ে যাচ্ছি কাঁচামরিচগুলো উঠাই। এখন বড়ি ভেজে নেওয়া হচ্ছে বেগুন ভর্তার জন্য। বড়ি ভাজা দিয়ে অনেক দিন ভর্তা বেগুন খাওয়া হয়নি, গুঁড়া বড়ি দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। এদিকে আমার তরকারিটা প্রায় হওয়ার দিকে, আর মিতাফুম্মা বেগুনটা চটকাচ্ছে। হ্যাঁ, বেগুন ভর্তা দিয়ে ভাত, আর মরিচের অতটাও ঝাল নাই, গাছের মরিচ হিসাবে ঝালই নাই। আজকে পান্তা ভাত মাখানো হচ্ছে আলু ভর্তা দিয়ে। পান্তা ভাত খাওয়ার টাইম আসি নাই, কিন্তু আমাদের কালকে বেড়াতে যাওয়ার কারণে রাতে বাহিরে খাওয়ার কারণে ভাত অনেকগুলো বেঁচে গেছে, তাই এই যে ভাত মিতাফুম্মা মাখাচ্ছে। ওই যে কখনো আরো চুলা আছে। মানুষ তো অনেক রকম জিনিস দেয়, আমি অত রকম জিনিস দিতাম না। আমরা এটাই সাধারণ খাবারটাই স্বাদ হয় বেশি। হ্যাঁ, আমার অত কিছু ভালো লাগে না, সরিষার তেল টেল দিয়ে ওগুলো পছন্দ করি না। মাছ ভাজা কি বেগুন ভাজা কত কিছু খাবার। কাঁচামরিচ আর পেঁয়াজ, বাংলা খাবার পান্তা ভাত। এটা অনেক স্বাদ। আমার গরুর মাংস দিয়ে ভুনা ভালো লাগে। গরুর মাংস দিয়ে পান্তা ভাত খাইয়ে দেখো, অনেক মজা। তাই এই দেখো, বৈশাখ মাস নাই আসতে আমাদের পান্তা খাবার শুরু হয়ে গেছে। একটু ইয়ে হলে ভালো হইতো, বুঝছো? ডাল হলে ডাল থাক, ডালের দরকার নাই। 4-5 দিন খাওয়া তো একটু বেশি দিবে। এখন ফুম্মা মা খাচ্ছে, আমি আলিমা মিতা ফুম্মা। তোমার মাথায় মুখে পানি এসে যাচ্ছে। হ্যাঁ, হাসি খুশি থাকা ভালো। আমরা অনেক কষ্টের মধ্যে আছি। আমার শাশুড়ি মা একদম বিছানায়, আমি দেখাইতে পারতেছি না, তাও একবার দেখাই দেব না, শুয়ে আছে একদম বিছানার সাথে মিশিয়ে গেছে। আমি বারবারই বলতেছি শাশুড়ি মা অসুস্থ অসুস্থ, কিন্তু দেখাচ্ছি না। সব পারফেক্ট। তাই এখন শাশুড়ি মার জন্য দেশি মুরগি কিনে নিয়ে আসা হয়েছে, আর মিতাফুম্মা সব কাজ কাম সেরে নেছে। এদিকে ভাত বসাই দিচ্ছে, আগের থেকে ভাতের চালটা ভিজায় রাখছিলাম। আর এখানে মুরগি কেটে নেওয়ার জন্য, এটা অরিজিনাল দেশি মুরগি, আর ডাটার ঝোল হবে, চচ্চড়ি হবে। আর আমাদের জন্য রায়েক বাটা মাছ ভুনা হবে। ভাতটা হয়ে গেছে, আমি ভাতের মার বের করে নিব। আলিমা মিতাফুম্মা খাওয়া শুরু করছে। আলিমা কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। 2 দিন আগে গ্যাসের ইনজেকশন দিয়ে উঠছে, উঠি অনেক মজা হয়েছে ভাবি। তার সাথে সাথে আবার কাঁচামরিচ খাচ্ছে, দেখেন। আর ছোট কাকি জীবনের প্রথম কাঁচা এইসব পান্তা ভাত খাচ্ছে। হ্যাঁ, আমরা যত কষ্টই থাকি না কেন হাসি খুশি থাকার চেষ্টা করি। কেন এটা বলে চারার পেঁয়াজ, অনেক স্বাদ পেঁয়াজ, এই পেঁয়াজের, তাই বলতেছে। এই যে আমার জন্য রেডি করছে, বলেন তো এইটা খাইলে আমার কি হবে এখন? না, খুব ঝাল দিইনি, অল্প গুঁড়ো আছে, লাল তেলে ভাজতে তো মরিচটা। একটু আলিমা নাস্তা করো নি আজকে? আমি তোমাকে বলি নাই তো নাস্তা করো। হেভি মজা হয়েছে তোমার বিরিয়ানি, খুব ঝাল লাগতেছে।
বুঝবো না আল্লাহ ঝোল করেছে দেখি মানুষ আমি ঠোঁটে লাগাচ্ছি না চুপ করে গালামও ঢুকালেছি খালি আমি তখন আবার পেঁয়াজ দিয়েছে কাঁচা পেঁয়াজ ওফো জানি না কার কখন কি হয়ে যায় সবাই দোয়া করবেন আমার শাশুড়ি আমার জন্য চাচা শ্বশুর শ্বশুরের জন্য 3টা ব্যক্তি অনেক অসুস্থ তার মধ্যে আমার চাচা শ্বশুর আর শাশুড়ি মা বেশি অসুস্থ আমি বারবার এই কথাই বলতেছি আজকের ভিডিওর মধ্যে বলতে হবে তো দেখেন একটু বাংলাদেশের বাইরে চিকিৎসা করবে কিন্তু ভিসা হচ্ছে না সেই পরিস্থিতি হচ্ছে না ধরো ধরো আগুন ধরছে বলে চার আলিমার আমার জন্য মুরগির মাংস রান্না হচ্ছে এখানে একটু তেল দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আর তেল দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে মশলা কষিয়ে দেবো এই যে এটা হচ্ছে দেশি মুরগি কুটি ধুয়ে রাখছে পেঁয়াজটা ভাজা হলে আমি মশলা দিয়ে দেবো সব রকম মশলা দিয়ে এখন মশলাটা কষানো হচ্ছে কষানো হলে আমি মুরগিটা দিয়ে দেবো আর এই মুরগি রান্না করতে বেশি টাইম লাগবে না একদম কচি মুরগি কে পিসনিতে মাছ ধোয়া হচ্ছে রায়ক বাটা মাছটা ধুয়ে কড়া করে ভাজি ভুনা করবো সেদিন কি করছিলাম অনেক মজা হয়েছিল তার কারণে এখন ধুয়ে নিচ্ছি মানুষ কিন্তু বাসি ডাটা বিক্রি করে ভাত খাচ্ছে ডাটা দিয়ে আমি একদিন আসলাম তবে এত বসি না হুম এখন আমাদের আর এটাই প্রধান খাবার ডাটার দিনে তো ডাটা দিয়ে না ভাত খালি তো মনে হয় সম্পূর্ণ হয়ই না সরঞ্জাম থাকলে ভালো লাগে। এই যে মাছ চচ্চড়ি একদম ভুনা ভুনা রাবে আপা ভাত বাকিগুলো সাধু রান্না খুব একদম মুসুরিটা দিতে দেবো আর কি একটা। আমি ছেলে খাই আমার শ্বশুর তো এগুলো খাবেই মসুর ডাল ঘন করে আমার শাশুড়ি খুব পছন্দ করতো সাজনার ডাটা মশলা দিয়ে ভুনা করে মসুরের ডাল দিয়ে দিবা দিয়ে না ডালের মতো করে রান্না করতে হবে আগে একদম বেশি বেশি না 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 কাঁচা মরিচ আর ই দিয়ে তারপর যে কষি ওঠে না তখন সাজনাটা দিতে হবে সেই সুন্দর আমার বউ দেখলো এটাও ভালো ডাল সিদ্ধ করে সাজনা মশলা ভুনা করে তারপরে ডাল দিয়ে ভুনা করে ডাল তার করে ঢাকে দিবা ঢাকে ওরে রান্না আরো বেশি মজা আলিমা মাছ তুলে লাও তারপরে একটা মশলা ভুনা করে পানি দিব সেই সব কালকে খাইছি মাছ কড়া করে ভাজি ভুনা করা হয়েছে হাফ কেজি সাজনা 50 টাকা দিছিল তাই হ্যাঁ 1/2 কেজি 50 টাকা হ্যাঁ 50 টাকা কালকে কেজি 80 কেজি হয়েছে। না 70-80 টাকা কেজি 50 টাকা কেজি এখানে আমাদের কালকে আমি 60 টাকা কেজি 1/2 কেজি লেস 30 টাকা দিয়ে আমাদের তো একদম তাজা 30 টাকা হাফ কেজি দিছিল পরশুদিন আনছিলাম আমি কালকে আনছি পরশু দিনই তো পৌর মার্কেট থেকে আমার কাছে এলো 50 টাকা আমরা এই বাজার থেকে 50 টাকা কেজিও আছে এই বাজারে দাম নেই বেশি না হাফ কেজি 50 টাকা মাছের ঝোলটা খুব স্বাদ হয়েছে আমি তো তত মাছের ঝোল খুবই স্বাদ মরিচ ঝোল আর এটা অনেক স্বাদ হয়েছে আজকে পেঁয়াজ দিয়ে ভুনা না খাওয়ালো শোভা গল্প করো একটু হ্যাঁ পোলাও রোস্ট গরুর মাংস না খালি পোলাও রোস্ট আর সিদ্ধা তুলো খাইছে তাই আমাকে একটা প্লেটে দিছে অনেকগুলা তাই আর সারা
ড্রেস মেস খুলো ময়লা ভিডিও আছে কিসে কোথায় গেছিলা ভূতের বাড়িতে পাগলি সাগলি আবার পাগলি লাগিয়েছে না না ওরা ডাক্তারের কাছে ইনজেকশন দিতে গেছিল ইনজেকশন এই তোর ইনজেকশন দিছে না বাবা এই যে এই যে এখানে হাতের ভিতরে দিছে এই দেখো এখানে কালো করে দিছে দেখছো ইনজেকশন দিয়ে দেখো আপু অসুস্থ হয়ে গেছে আর বড় আপুকে দিছি তাই না কি দেখলাম ইনজেকশন দিতে দেখতে যায় শোভা একটু কও তো শোভা তুমি কবে যাবা তোমার দাদির যে পরিস্থিতি দাদির কাছে যে একটু সওগা দুই বোনে দাদির অবস্থা খুব খারাপ আমি ভিডিওতে নিয়ে আসতেছি না অনেক অবস্থা খারাপ সবাই দোয়া করবেন বারবারই বলতেছি